السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تسعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا ولا تسعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে আল্লাহর ঘর মসজিদে আরো কিছু সময় বসার তৌফিক দিলেন। এজন্য আমরা অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে পড়লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে যে আমার কোন উম্মত যদি মাগরিবের নামাজ জামাতে পড়ে এবং ফজরের নামাজ ওই জামাতে পড়তে পারে, তাহলে পুরো রাত সে ঘুমাইলেও এই ঘুমটাকেও ইবাদত হিসেবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে ফজরের নামাজটাও জামাতে পড়তে পারি। আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে রমজানের আগে আহ ধারাবাহিকভাবে আমরা তাফসীর করে আসছিলাম। তো সেখানে হযরত লোকমান হাকিম ওনার কিছু নসিহত সূরা লোকমানে বলা হয়েছে। তো ধারাবাহিকভাবে আমরা সেগুলো আলোচনা করছিলাম। হযরত লোকমান তিনি তার সন্তানকে কিছু নসিহত করছিলেন এবং এই নসিহতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন যে ওই নসিহতগুলোকে ওহী আকারে আল্লাহ রাসূলের কাছে আবার পাঠানো হয়েছে এবং এই নসিহতগুলা কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা এটা তিলাওয়াত করতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ। তো যার কারণে আমরা ওখান থেকে কিছু আলোচনা করছিলাম। আজকে যে বিষয়ে আলোচনা করব যে ওই সূরা লুকমানের 18 নম্বর আয়াত, যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। তিনি তার সন্তানকে বলতেছেন যে হে আমার সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, যে তুমি তোমার মুখকে মানে মানুষের থেকে ফিরিয়ে নিও না। অহংকার বশত তোমার মুখটাকে, তোমার গাড়টাকে বাঁকা করে রাখেন। সাআরা বলা হয়েছে আরবিতে, এর লিটারাল মিনিং হচ্ছে যে উটের একটা রূপ হইতো গাড়ে, এবং ওই রূপ হইলে পরে আর এটা আর এরকম গাড় তেড়া থাকতো, সে আর মুখ ফিরে ওদিক সেদিক তাকাইতে পারত। আমরা দেখছি মুরুগের মাঝে মাঝে ছোটবেলা আমরা দেখতাম যে একটা অসুখ হয়েছে, গাড় বেরানো যায়। এমনকি আমরা আশরাফুল মখলুকাত মাঝে মধ্যে আমাদের গাড়েও সমস্যা হয়। দেখা যায় যে আর একদিকে গেছে তার ওইদিকে যায় না, পরে কলা টলা লাগাইয়া চিকিৎসা করতে হয়। আহ মূলত তিনি এই কথাটা তাকে বলছেন যে মানুষ যখন অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, গাড় ফিরিয়ে নেয়, তখন অহংকার প্রকাশ পায়। তুমি মানুষের মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে গাড় ফিরিয়ে রেখো না, এর মানে হচ্ছে যে তুমি অহংকার করো। এই অহংকার বিষয়ে আজকে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। তারপরে ওই আয়াতের পরের অংশটা হচ্ছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে এই জমিনে তুমি দম্ভ করে চলো না। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। আমরা জানি যে আমাদের সমাজে একটা কথা চালু আছে যে অহংকার পতনের মূল। যে আপনি যখন অহংকার করা শুরু করবেন, তার মানে আস্তে আস্তে আপনি পতনের দিকে যাচ্ছেন। আহ কিন্তু আমরা ডিটেলস জানি না যে কোরআন হাদিসের আলোকে অহংকার বিষয়টা কিভাবে নেওয়া হয়েছে। এই এই যে অহংকারের বিষয়টা বলা হয়েছে যে পৃথিবীতে পৃথিবীতে বলতে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে দেওয়া হয়,
সরি, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়, এরপরেই যে পাপটা সংগঠিত হয়েছিল, এই পাপ হচ্ছিল অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে তিনি বললেন যে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে, ওয়াইজ কুলনা লিল মালাইকা, আল্লাহ বলছেন যে, যখন বললাম ফেরেশতাদেরকে যে মালাইকাতি ইসজুদু, যে সমস্ত ফেরেশতারা উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, আমার কথা মান্য করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস আমার কথাটা রাখলো না। এবং কেন রাখলো না এটার ব্যাখ্যা আল্লাহ বলছেন যে আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো আর ইস্তেকবার করলো, সে অহংকার প্রদর্শন করলো এবং ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল। তো এখানে দেখা যাচ্ছে যে সর্বপ্রথম যে পাপটা সংঘটিত হয়েছিল, এই পাপটা ছিল অহংকার। এবং আমি একটা আয়াত পড়ে, মানে আলোচনাটা রেডি করতে গিয়ে একটা আয়াত পড়ে আমি মানে আশ্চর্য হয়ে গেছি। কিছু, কিছু জিনিস আছে যে এগুলা সচরাচর আপনি ১০-১২ বার পড়ে যাবেন। কিন্তু দেখা যাবে যে এটা আপনার ধরা পড়ছে না। আজ থেকে ১০ বছর আগে কোনো একটা বই পড়েছেন, আ পড়ছেন। কিন্তু নতুন করে যখন পড়লেন দেখেন যে সুবহানাল্লাহ, অনেক তথ্য এটার মধ্যে আছে। সূরা আরাফ আপনারা দেখতে পারেন, সূরা আরাফের ১৪৬ নম্বর আয়াত। এই ৪৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের ব্যাপারে এমন কিছু কথা বলেছেন। আল্লাহ বলছেন, "সানসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক।" যে ব্যক্তি অহংকার করবে, গর্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার যে নিদর্শন সমূহ, এই নিদর্শন সমূহ তার চোখের সামনে থেকে আমি সরিয়ে নিব। অর্থাৎ আমার অসংখ্য নিদর্শন সে দেখতে পাবে। কিন্তু এটা আল্লাহর নিদর্শন বা এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়, এটা তার মাথায় আসবে। আমরা নায়াগ্রা ফলস দেখে ওয়াও বলে একটা চিৎকার করি না? কিন্তু এই যে নায়াগ্রা ফলস, এখানে যে শত, শত বছর থেকে যে এইভাবে পানি পড়তেছে, আর এই মাটিটা এত শক্ত, সে ১ ঘন্টা কোন রাস্তা দিয়ে পানি গেলে গর্ত হয়ে যায়। আর এখানে শত, শত বছর থেকে পানি পড়তেছে। আর কত স্পিডে পানি পড়তেছে। এর ফলে তো ব্যঙ্গে তো একেবারে সব সাগর হয়ে যাওয়ার কথা ছিল। আর এই যে পানির উৎস, পানি আসতেছে, যাচ্ছে, এটার পিছনে নিশ্চয়ই সুনিপুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হাত আছে। তা এইভাবে আসমানে যখন আমরা দেখি বৃষ্টি, এখন বৃষ্টি মেঘ দেখি যখন, যে বৃষ্টি কেমনে পড়ে প্রতিটা ফোঁটায়, ফোঁটায়। একবারে মেঘের বৃষ্টি, মেঘ যেরকম আছে এরকম যদি জমিনে দপাস করে পড়ে যেত, তাহলে আমরা বাঁচতাম না এবং এই পৃথিবীতে এটা বাঁচার অনুপযোগী হয়ে যেত। এই যে শিলাবৃষ্টি যেগুলা ছোট, ছোট, এই যে রিসেন্টলি সিলেটের ঐদিকে বিশাল শিলাবৃষ্টি হয়েছে। একবারে ঘরের চাল, টিনের চালগুলা চালনির মতো হয়ে গেছে। কিন্তু এটা যদি একটা বড়, বড় আকারে যদি পড়তো তাহলে কি হইতো? আল্লাহ রাব্বুল আলামিনের কোন একটা সৃষ্টি দেখার পরে একজন বান্দা যার ভিতরে তাকওয়া আছে, সে চিন্তা করে যে সুবহানাল্লাহ, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। এই যে উইন্টারে সব পাতা পড়ে যায়, শুধু গাছের ডাল থাকে। এরপরে দেখা যায় যে সামার আসতে, আসতেই আবার পাতা গজায়, ফুল গজায়। চেরি ফুল দেখার জন্য লোকজন এখন ভিড় করতেছে বিভিন্ন পার্কে। অথচ এখানে তো কিচ্ছু ছিল না। এই যে, যে অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন দেখবে, তো দেখার পরে তার ভিতরে এটা আসবে যে এখানে একদিন ফলে ফুলে সুশোভিত ছিল, সব শেষ হয়ে গেছে। অর্থাৎ আমরা এই পৃথিবীতে আছি, একদিন এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। আর ওই যে আবার ফুল যেমন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, তিনি আমাদেরকে আবার জীবিত করবেন। আল্লাহর সামনে আমাদেরকে আবার হাজির হইতে হবে। তো এরকম বিভিন্ন বিষয় আল্লাহর নিদর্শন দেখার পরে মানুষের ভিতরে নাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি অহংকারী তার ভিতরে এগুলো নাড়া দিবে না। সে বুঝতেই পারবে না এই নিদর্শন এটা আল্লাহর একটা নিদর্শন। বরঞ্চ সে বলবে এটা প্রকৃতি। প্রা হুম? যে এটা প্রকৃতি এরকম হয়, গরমের সময় অ্যা পাতা ফুল এটা গজায়। আর উইন্টার আসলে পরে এটা পড়ে যায়। এটা একটা নিয়ম। কিন্তু নিয়মের পিছনে কারিগর কে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আরো মারাত্মক বিষয় হচ্ছে যে
ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। বলা হয়েছে যে সে যদি আল্লাহর নিদর্শন সমূহ দেখেও কোনো সময় লা ইউমিনু বিহা, সেইটার উপরে ঈমান আনবে না। ওয়াইন ইয়ারাউ সাবিলা রুশদি, যদি সে সঠিক পথ পেয়ে যায়, লা ইয়াত্তাখিযু সাবিলা, সে এই সহজ সরল পথটাকে সে গ্রহণ করবে না। ওয়াইন ইয়ারাউ সাবিলাল গাই, যখন সে কোনো বক্র পথ পাবে, খারাপ বাঁকা পথ পাবে, খারাপ পথ পাবে, দেখা যাবে যে সে ওটাই কি করবে, ওয়াইন ইয়ারাউ সাবিলাল গাই ইয়াত্তাখিযু সাবিলা, সে ওইটাকেই আঁকড়ে ধরবে। হ্যাঁ, যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলছেন এটা এইজন্য যে তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে, ও কানু আনহা গাফিলিন, এবং তারা এই ব্যাপারে গাফিল ছিল। একটা অহংকার যে কত মারাত্মক বড় ধরনের, এটা একটা পাপ। শুধু পাপ না, যে কোনো মানুষের ভিতরে অহংকার হইলে থাকলে হেদায়েতের পথ তার চিরতরের জন্য বন্ধ হয়ে যায়। যে সে সঠিক পথ পাওয়ার পরেও এটা গ্রহণ করতে পারবে না। প্রথমে সঠিক পথ খুঁজেই পাবে না, এটা তার মানে হৃদয়ে এটা উদ্রেকই হবে না। আর বলা হয়েছে কোন সময় যদি সে বুঝতে পারে, তো দেখা যায় সঠিক পথ পাওয়ার পরে সে বলছে, ও এটা হচ্ছে মৌলবাদী রাস্তা, আমরা হচ্ছে আধুনিক চেতনার মানুষ, হ্যাঁ আমরা প্রগতির রাস্তায় চলবো। প্রগতির রাস্তায় চলতে চলতে যে কোন দিকে সে চলে যাচ্ছে। হেদায়েতের পথ পাইছিল, কেউ আছে যে সে এইরকম পরিবেশ পায় নাই, দিনের কথা শুনে নাই, কোরআন হাদিসের কথা তার কানে পৌঁছায় নাই, যার কারণে সে হয়তো খারাপ পথে আছে। কিন্তু কোনো মানুষ আছে যে সে সবকিছু জানে, তার কাছে এই মেসেজটা পৌঁছেছে, কিন্তু সে সঠিক জিনিসটা গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো মানুষ যদি অহংকারী হয়ে যায়, তাহলে তার ভিতরে তার অবস্থাটা এই হয় যে সঠিক পথ পাওয়ার পরেও সে সঠিক পথ গ্রহণ করতে পারে না, বরং বক্র পথই গ্রহণ করে। কোরআনের এক আয়াতে বলা হয়েছে যে ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, মানুষদেরকে বলা হবে ফাদখুলু, যে তোমরা এন্টার ইনটু হেল ফায়ার। ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, যে তোমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করো, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরস্থায়ী থাকো। আর ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছেন যে অহংকারকারীদের জন্য কতই না নিকৃষ্ট স্থান এটা। এ কথায় কি বোঝা যায়? যারা অহংকার করবে তারা ওখানে যাবে। আল্লাহ তাদেরকে বলছেন, ১ম এ কাদেরকে বলছেন এখানে উল্লেখ নেই। কিন্তু যখন বলা হইল যে তোমরা ওই ঘরে প্রবেশ করো, আর ডাকাতদের বাসস্থান তার চাইতে আর কত নিকৃষ্ট। তার মানে কি, যাদেরকে বলা হচ্ছে এটা সব ডাকাত। আহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, যে তোমরা সবাই জাহান্নামের মধ্যে প্রবেশ করো। আর শেষে বলছেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যে অহংকারকারী দেহ অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। এতে বোঝা যাচ্ছে যে যাদের ভিতরে অহংকার থাকবে তারা জাহান্নামী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস সহিহ মুসলিমে এসেছে, এবং এটা আরো মারাত্মক, যে কি পরিমাণ অহংকার থাকলে আপনি জাহান্নামে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররা, লা ইয়াদখুলুল জান্নাহ, যে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না যে মান কানা ফি কলবিহি, যার কলবের মধ্যে মিসকালা যাররাতিন মিন কিবরিন, আর কিবির বা অহংকার অনুপরিমাণ আছে, যাররা বলা হয়েছে। আগেকার যুগের যাররা হিসাবে তাফসীরের কিতাবে সরিষার দানা হিসাবে ব্যবহার করা হয়েছে। এর চেয়ে ছোট জিনিস আর দেখানোর মতো কিছু ছিল না। তো এইজন্য যাররার ব্র্যাকেটে লেখা থাকে তো সরিষার দানা পরিমাণ। তো সরিষার দানা পরিমাণ যার অন্তরে অহংকার আছে, আর এখন এটা ব্যাখ্যা করা হয় যে অনুপরিমাণ যার অন্তরে অহংকার আছে, সে জান্নাতে যেতে পারবে না। এখন আপনি আমি চিন্তা করতে হবে যে আমার ভিতরে অহংকার আছে কিনা? জান্নাত জাহান্নামে যে আমাকে যেতে হবে যদি আমি অহংকারী হয়ে থাকি, আর তাও যদি সামান্যতম থাকে। এখন আমাদেরকে জানতে হবে যে আসলে অহংকারটা কি জিনিস? আর অহংকার বা কিভাবেই আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন যে অনুপরিমাণ অহংকার যদি কারো ভিতরে থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। সাহাবী এই প্রশ্ন করলেন, কালা রাজুলুন, এক লোক দাঁড়াইলেন। তিনি প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া না'লুহু হাসানা। হে আল্লাহর রাসূল, কিছু মানুষ আমাদের মধ্যে আছে যারা আমরা একটা সুন্দর পোশাক পরতে ভালোবাসি, সুন্দর জুতা পরতে ভালোবাসি।
এটাও কি অহংকারের ভিতরে পড়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, "ইন্নাল্লাহা জামিলুন।" নিশ্চয়ই আল্লাহ হচ্ছে খুব সুন্দর। আর ইউহিব্বুল জামাল। আর আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। সুতরাং তুমি ভালো কাপড়-চোপড় পরো, ভালো জুতা পরো, এটা অহংকার না। তোমার যদি সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী তুমি পড়ো, এটা অহংকার না। তাহলে অহংকার কি? তিনি বললেন যে, আ আল আল কিবরু, অহংকার হচ্ছে বাতারুল হক, যে সত্য জিনিসকে অস্বীকার করা। আর ওয়াগামতুন নাস, এবং মানুষকে তুচ্ছ মনে করা। এই ২ টা। একটা হচ্ছে যে সত্য জিনিস, আপনি জানেন জিনিসটা সত্য। কিন্তু এরপরে সত্য জিনিসটা আপনি গ্রহণ করছেন না। সত্য জিনিসটাকে আপনি ডিনাই করছেন। অস্বীকার করছেন। সত্য জিনিস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। হ্যাঁ? বলা হচ্ছে এটা হচ্ছে অহংকার। আর আরেকটা হচ্ছে যে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, মানুষকে ছোট মনে করা। I'm better than him. তার চাইতে আমি বেশি ভালো। এরকম ধারণা। এখানে হাদিসে যে কথাটা বলা হইল যে সত্যকে অস্বীকার করা। সত্যকে প্রত্যাখ্যান করা, কোরআনে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা।" যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে শোনানো হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, অহংকার করে মুখ ফিরিয়ে নেয় তারা। কাআল্লাম ইয়াসমাউ ফিহা, এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে কিছুই শুনে নাই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তার কানে কি হয়েছে, কান বধির হয়ে গেছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। সুসংবাদ দাও। তিরস্কার করে এই লোক বলা হচ্ছে। হ্যাঁ? দুঃসংবাদ হইতে পারে। বলা যে তার সুসংবাদ দাও শাস্তির। মানে সে আরামে থাকার সব পথ জেনে বুঝে এটা ছেড়ে দিয়ে যখন সে খারাপ জায়গায় থাকতে চায়, জান্নাতে না গিয়ে সে জাহান্নামে যাইতে চায়, এটা তার জন্য ভালো। তাইলে ওই সুসংবাদটাই তাকে দাও যে তুমি কঠিন শাস্তি পাইবে। এখন বলা হয়েছে যে মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহর আয়াত থেকে। আল্লাহর আয়াত থেকে আ আমরা কিভাবে মুখ ফিরিয়ে নেই? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে যখন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন নির্দেশ দিলেন, মানে ফেরেশতাদেরকে যখন নির্দেশ দিলেন, তখন ফেরেশতার মধ্যে সবাই সিজদা করল। কিন্তু ইবলিস এটা গ্রহণ করল না, মুখ ফিরিয়ে নিল। তার মানে সে আল্লাহর আয়াত থেকে, আল্লাহর আদেশ থেকে সে মুখ ফিরিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করেছিলেন যে, "কালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক?" আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে, আল্লাহ asked যে, "What prevented you from prostrating when I commanded you?" আমি তোমাকে যে নির্দেশ দিলাম, সেই নির্দেশ থেকে তোমাকে কোন জিনিস ফিরিয়ে নিল? সে কি বলেছিল? She replied, "I am better than he is. You created me from fire and him from clay." তা আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য আমি তার চাইতে উত্তম। আর আপনি আদমকে মাটি দিয়ে বানাইছেন। এজন্য সে আমার থেকে তুচ্ছ। এইজন্য সে আল্লাহর নির্দেশন থেকে মুখ ফিরিয়ে নিল। তো এখন দেখা গেছে যে আমরা আল্লাহর আদেশ থেকে মুখ ফিরিয়ে কেমনে নেই? যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের কথা বলেছেন। কোরআনে অনেক নামাজের কথা আছে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, রমজান মাসে রোজা রাখো। এরপরে তোমরা সত্য কথা বলো। আ আ এরপরে কিছু আছে যে আল্লাহ নিষেধ করেছেন। যে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে এই জিনিস, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এগুলাকে তোমরা বিরত থাকো। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিছেন কোরআনে, এবং আদেশ করেছেন এবং নিষেধ করেছেন। তো এই আদেশ এবং নিষেধ ২ টাই যখন আমরা মানি না, কোন মানুষ যখন নামাজ পড়ে না, কোন মানুষ যখন তার উপরে যাকাত ফরজ আছে কিন্তু যাকাত দেয় না, শুধু এটা একটা পাপ না, বরং সেই সাথে এটা প্রমাণ করে যে সে অহংকারী। যে আল্লাহ রাসূল বলেছেন সত্য জিনিস যে প্রত্যাখ্যান করলো এটা হচ্ছে অহংকার।
আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন। এখন সালাত যদি আদায় না করেন, তার নামাজ না পড়ার জন্য এটা পাপ তো হবেই। সেই সাথে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় না যে আপনি অহংকার করতেছেন, কিন্তু ভিতরে এটার মিনিং হয়ে গেছে যে আপনি তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাচ্ছেন যে না, এটা আপনি যে আদেশ দিয়েছেন ওই আদেশকে আমি পরোয়া করি না। সুতরাং আমি আমার মতো করে চলব। এটা বড়তর জঘন্যতম যে সত্য জিনিস থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ২ নম্বরে যে জিনিসটা বলা হয়েছে যে মানুষকে হেয় প্রতিপন্ন করা। যে আপনি, যে ব্যক্তি অহংকারী সে মানুষকে ছোট মনে করে। সবসময় নিজেকে বড় মনে করে। এগুলা আসে কিভাবে? একটা হচ্ছে যে কত জিনিসের মানুষ অহংকার করে বা কতভাবে নিজেকে বড় মনে করে। যে আমার সম্পদ আছে, আপনি গরিব। আপনার টাকা পয়সা নাই। সুতরাং আপনি, এরকমও আছে যে গ্রামের কোনো আত্মীয়স্বজন, গরিব আত্মীয়স্বজন শহরে আসছে আপনার সাথে দেখা করতে। এরপরে বলছে, "তোমার আরে ঠিকানা দে এখন।" এরপরে গ্রাম্য, ক্ষেত, এই সেই হাবি-জাবি যা বলার আপনি তাকে বলছেন যে সে গরিব আর আপনি ধনী। আপনার কোটি, কোটি টাকা আছে, তার নাই। এজন্য ধনী সবসময় ধনের অহংকার করে, গরিবকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। আরেকটা হতে পারে যে শিক্ষা-দীক্ষার বিষয়। যে আপনি বড় একজন শিক্ষিত লোক, আপনার কয়েকটা পিএইচডি আছে, আপনি একজন ডক্টর, আপনি একজন ইঞ্জিনিয়ার। সাধারণ একজন মানুষকে আপনি মনে করেন যে আমি তার চাইতে তো ভালো। আ এবং কথায়, কথায় আপনি তাকে খোঁটা দেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই শিক্ষা-দীক্ষার স্ট্যাটাস গুনতে, গুনতে বিয়ের বয়স পার হয়ে গেছে। যে বিয়ে দেওয়া হবে। এ এখন বলা হয়েছে যে তার শিক্ষা-দীক্ষা, একটা পাত্র, অ্যা খবর আসছে যে এরকম একটা পাত্র আছে। পড়াশোনা কত? বলছে, "না, আমি তো উচ্চ শিক্ষিতা। ওর সাথে তো আমার হয় না।" পরে তারা বিদায় দিছে। এরপরে আরেকজন বিদায় দিছে। এরকম বিদায় দিতে, দিতে পরে একসময় দেখা যায় যে একটা কাহিনী আমি এরকম পড়ছিলাম যে এক ভদ্রমহিলা, সে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে, আ তখন তার বাবা তাকে বিয়ের প্রস্তাব দিছিল। যে, "মা, এরকম একটা বিয়ের প্রস্তাব আসছে। তুমি যদি রাজি হও।" সে বলছে, কক্ষনো না। এটা কেমনে হয়? আমি পড়াশোনা করব আরো, আমার শিক্ষা-দীক্ষা স্টাডি কমপ্লিট করি, এরপরে বিয়ে করব।" ওইটা স্টাডি কমপ্লিট করার পরে আরো কিছুদিন গেছে, এরপরে আবার একটা বিয়ের কথা আসছে। তো দেখা গেছে যে, বিয়ে আসছে তার ইয়ে নাই। তার ওয়াইফ আ তালাক দিয়েছে। এখন তালাকপ্রাপ্ত আ উম সে মানে বিবাহিত একজন লোক তাকে বিয়ের প্রস্তাব দিছে। দেখার পরে সে আরো ক্ষেপে উঠছে। সর্বনাশ! আমার মতো একজন সুন্দরী রূপসীকে আবার আবার আ একজন বিবাহিত পুরুষ আমাকে বিয়ের প্রস্তাব দেয়। এইটাও প্রত্যাখ্যান করা হয়েছে। আরো কিছুদিন পরে আরেকটি বিয়ের প্রস্তাব আসছে। তো দেখা গেছে যে সেখানে ওই ভদ্রমহিলার আ স্ত্রী নাই, মারা গেছে, বাচ্চা ৩ টা রেখে গেছে। ও ভদ্রলোক তারে বিয়ের প্রস্তাব দিছে। দেওয়ার পরে তার মেজাজ আরো খারাপ হইছে। এরপরে সে তার বাবাকে বলছে যে, "তুমি আমাকে বিয়ের প্রস্তাবটা কিরকম দিল? এটা অ্যাকসেপ্ট কেমনে করলা যে একটা ফ্যামিলিতে আমি যাবো যার কয়েকটা বাচ্চা আছে, আর আমি একজন অবিবাহিত মহিলা।" তো বাবা তাকে বলছে যে, "মা, এই পর্যন্ত যত বিয়ের প্রস্তাব আসছে সারার থেকে ওইটা একটু ভালো। এইজন্য আমি তোমাকে এই প্রস্তাব দিচ্ছি।" দেখা গেছে যে আপনি শিক্ষা-দীক্ষা স্ট্যাটাস গুনতে, গুনতে একসময় দেখা যাচ্ছে যে আপনার বিয়ের বয়স পার হয়ে গেছে। তো এটা একটা দিক। আরো অন্য দিক আছে যে আপনি আ আ অন্য যে আছে কম শিক্ষিত, আপনি তাকে তুচ্ছ মনে করেন। আপনি বেশি জানেন এজন্য। এমন হইতে পারে যে আপনার ছেলে আপনার মেয়ে ক্লাসে যে পড়ে, সে যদি ম্যাথ ভালো জানে এটার কারণে অহংকার হইতে পারে তার ভিতরে। এটাকে তাকে বুঝিয়ে দিতে হবে যে, "বাবা, মা, তুমি যে অঙ্ক পারো, এটা তোমার কোনো কৃতিত্ব না। এটা স্রষ্টা মহান আল্লাহ তোমাকে এই মেধা দিছে। সুতরাং এটার বড়াই তুমি করো না। তোমার ক্লাসে একটা ম্যাথ পারে না, আপনি তাকে হাবা, গাদা, গুদা নানান ধরনের কথাবার্তা। আল্লাহ মাফ করুক, আমরা যখন প্রাইমারিতে পড়াশোনা করছি বা হাই স্কুলে, তখন
এরকম অনেক ছেলে মেয়েদের সাথে হইছে যে ক্লাসের একটা পারে না, এটা সবাই নিয়ে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। অথচ তুচ্ছ-তাচ্ছিল্য করাটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। না, এটা তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। এই শিক্ষা দীক্ষার কারণে আবার আছে যেমন শারীরিক সৌন্দর্য, এইটা নিয়ে অনেকে অহংকার করে। যে আমার রং ফর্সা, আমি সুন্দরী, আমি লম্বা, উঁচা, মোটা, এই সেই হাবিজাবি। তো এই কারণে আ আ শারীরিক সৌন্দর্য অহংকার করা হয়। এই শারীরিক সৌন্দর্যের অহংকারে আমরা দেখছি আবার আ এদিক থেকে আমাদের মা-বোনেরা অনেকটা অগ্রসর থাকেন। হ্যাঁ? মনে করেন আপনার ছেলে বিয়ে করেছে। এক পুত্রবধূ আপনার ঘরে আসছে। আ সে লম্বা, খাটো, দেখতে কুৎসিত, এটা কে বলবে? পুরুষ বলবে না কোন মহিলা বলবে? কে বলেন? মহিলাই বলে। মহিলা বলবে। আ সে সে ওই গোত্রের লোক। হ্যাঁ? এসে বলি যে, "আস্তাগফিরুল্লাহ, কি হইল তোমার এত সুন্দর আ কি যেন? আ প্রিন্সের আ এ এ একজন রাজকুমারের মতো ছেলে। আর তার সাথে ওই মহিলারে আনলা। চোখ কি বাসায় থুইয়া গেছিলেন? রাইখা গেছিলেন?" এরকম বলে আপনাকে খোঁটা দিবে। তা আপনি দেখলেন যে তার মেয়ে একটা বিকলাঙ্গ। হ্যাঁ? তো বললে যে, "তোমার মেয়ে একটা দেখি যে হাঁটতে পারে না, ছেড়ে দিলে। তো এটা আমি কি করব? এটা তো আল্লাহ দিছে।" হ্যাঁ? তো নিজেরটার ব্যাপারে হচ্ছে যে অসুবিধা। কিন্তু অন্যের ব্যাপারে যিনি এই সমস্ত জিনিস খুঁজে, খুঁজে বের করতেছেন, দেখা যাবে যে তিনিও অনেক নিরস। কিন্তু এমনিতেই নিজের মানে শারীরিক সৌন্দর্যের অ্যা অহংকার করতেছেন। সাদা কালোর ব্যাপারে কেউ কালো, কেউ সাদা। অথচ ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জে বলে গেছেন যে, "কালোর উপরে সাদার কোন প্রাধান্য নাই। আর আরবের উপরে আজমের উপরে আরবদের কোন প্রাধান্য নাই। সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।" সম্মানিত ভাই এবং বোনেরা, এর পরবর্তীতে হচ্ছে যেমন দেখা গেছে যে দামি পোশাক-আশাক পরি আমরা। কেউ কম দামি পোশাক পরলে তারে নিয়ে এটা নিয়ে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি। আ এরপরে বুদ্ধিমান আর হাবাগোবা। কারো বেশি একটু বুদ্ধি আছে, তিনি কথার মারপ্যাচে অনেক কিছু করতে পারেন। তো দেখা যায় যে যিনি যার একটু বুদ্ধি-সুদ্ধি নাই, তাকে দেখলেই বাদ দেন, ওর সাথে আর কথা বলে লাভ নেই। হ্যাঁ? পরিবারে মনে করেন ৪-৫ সদস্য আছেন। সবাই তো আর সমান না। দেখা গেল একজন একটু কম বোঝে। হ্যাঁ? ওই যে ওর সাথে কথা বলেন না আপনি। কি বলতেছেন আমাকে বলেন। তো এইভাবে বলে আমরা বুদ্ধির নিয়ে আমরা অহংকার করি। এমনকি আমাদের চাকর-বাকর যারা আছে দেশে, এদের ব্যাপারে আমরা খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করি। হ্যাঁ? কোন দিকে বাতাস লেগে গেছে, মাথায় হাত লেগেছে, কোন চেয়ারে বসে গেছে, চেয়ার করে উড়াইতেছে এটা। হ্যাঁ? যে চাকরের বাচ্চার সাথে চাকরের বাচ্চা আমার চেয়ারে কেন বসলো? আমার গ্লাসে কেন ধরল? এইরকম অনেক মানুষ অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে, এগুলা হচ্ছে অহংকার, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। আপনি যদি তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তাহলে আপনার ভিতরে অহংকার আছে এবং যার ভিতরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ টা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই উপরের হাদিস থেকে আমরা জানলাম যে সামান্যতম অহংকার কারো অন্তরে থাকলে সে জান্নাতে যেতে পারবে না। ২ নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি একবার সে খুব সুন্দর জামাকাপড় পরে, ভালো জুতা-টুতা পরে আর অহংকার করে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জমিনকে নির্দেশ দেওয়া হইল এবং জমিন তাকে গিলতে শুরু করল। এবং এই পর্যায়ে বলা আছে কিয়ামত পর্যন্ত এইভাবে সেই নিজ দিতে যাইতেই থাকবে। তা এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে যখন অহংকার আমাদের ভিতরে আসে, আমরা চাইলে সাথে, সাথে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে পারেন। কিন্তু তিনি আমাদেরকে দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করছেন, সুযোগ দিতেন তওবা করার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাসূল বলছেন হাদিসে আসছে যে কিয়ামতের দিন ৩ শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। এর মধ্যে অন্যতম এক শ্রেণী হচ্ছে অহংকারী। যে অহংকার করবে, আল্লাহ তার দিকে তাকাবেন না, তার প্রতি দয়া করবেন না এবং তাকে পরিশুদ্ধ করবেন। আর পরে আল্লাহ রাব্বুল আলামিন গর্বকারী, অহংকারকারীকে জাহান্নামের কথা বলেছেন যে তিনি বলছেন, "আমি কি তোমাদেরকে বলব যে জান্নাতি লোক কারা এবং জাহান্নামে কারা যায়?" সাহাবায়ে কেরাম বললেন, "ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন।" নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "জাহান্নামী লোকদের মধ্যে অধিকাংশ লোক হচ্ছে যারা কঠিন হৃদয়ের অধিকারী এবং ধনী, কৃপণ এবং অহংকারী। যে অহংকারী। আর জান্নাতে কারা যাবে?" তিনি বললেন যে, "দুর্বল,
অক্ষম এবং সমাজে গুরুত্বহীন মানুষ এগুলা বেশি, বেশি জান্নাতে যাবে। যার কারণে খুব সহজ সরল কাউকে দেখলে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ নাই। বরঞ্চ আপনার আগে সে জান্নাতে চলে যাবে। আপনি তো অনেক হিসাব-নিকেশ দিয়ে যেতে হবে। সম্মানিত ভাই-বোনেরা, আমরা আমাদের আলোচনা শেষ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আল্লাহর হাদিসে কুদসিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, "অহংকার হচ্ছে আমার চাদর। এটা নিয়ে তোমরা টানাটানি করবা না। যে এটা নিয়ে টানাটানি করবে আমি অবশ্যই তাকে জাহান্নামে ফেলে দিব।" অর্থাৎ অহংকার করার মালিক হচ্ছেন আল্লাহ। আপনি ৩ বার ওয়াশরুমে যখন ৩ বার যদি টয়লেটে যান, এরপরে তো আপনার কাঁধ থেকে পড়ে যাবেন ডায়রিয়া হয়ে। দাঁড়াইতে পারবেন। আপনি সামনে দেখলে পিছন দেখতে পারেন না। একবার একটা মাথায় চক্কর দিলে ধুম করে পড়ে যান। তো আপনার যদি প্রচন্ড ঘুম ধরে, তা আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না। পড়ে যান, আপনার হাত থেকে ছুটে যায় সব। ড্রাইভ করতে, করতে ড্রাইভের মধ্যে ঘুমায় যান। তো এইভাবে একজন দুর্বল মানুষের অহংকার করার কি আছে? অহংকার করা শুধুমাত্র আল্লাহ। তাঁর সৃষ্টি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং তিনিই অহংকার করবেন। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে, তিলকা দারুল আখিরা। আ আখিরাতে আখিরাতের গোরের কথা বলা হয়েছে। আখিরাতের গোর বোঝানো হয়েছে জান্নাত। নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। যে ব্যক্তি অহংকার করে না, যে ব্যক্তি ফিতনা ফাসাদ সৃষ্টি করে না এই পৃথিবীতে, তাদের জন্য এই ঘর ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং এটা মুত্তাকিদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতো আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। তিনি যেন আমাদের চরিত্রকে সুন্দর করে দেন এবং আমাদের থেকে দূর করে দেন আমাদের অন্তরের যাবতীয় অহংকার আর দাম্ভিকতা, যেন আমরা বাঁচিয়ে রাখেন আমাদেরকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে জান্নাত নসিব করেন। পরিশেষে আমরা সবাইকে অনুরোধ করব, আমি সহ, যে আমরা যে কথাগুলো শুনলাম অহংকারের বিষয়টা, এই বিষয়গুলো যেন আমরা খুব খেয়াল রাখি এবং আমরা কোন সময় যেন অহংকার না করি। আ অহংকার যদি করি তাহলে আমাদের অবস্থা এরকম খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।